ঘটনাস্থলে আপনি একেবারে চলে এসেছেন এবং যে কথা বলছিলেন যে এনওসি দেওয়া হয়নি, প্রশাসনের তরফ থেকে বারবার আটকে দেওয়া হয়েছিল এবং সিঙ্গুরে সেই সমর্থনে প্রশাসনের তরফ থেকে কৃষকদের অনেক বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল বা ভয় দেখানোর চেষ্টা হয়েছিল তারা যেন এনওসি না দেন, কিন্তু আমাদের কৃষকরা মাননীয় প্রধানমন্ত্রীর এই সভার জন্য এনওসি দিয়েছেন। সেই জন্য সিঙ্গুরের কৃষকদেরকে আমি পায়ে হাত দিয়ে আমার প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এবং আমার কাছে যা ফিডব্যাক আমার পার্টির নেতাদের কাছ থেকে পেয়েছি, আমাদের জেলা সভাপতি আছেন, অন্যান্য নেতৃত্ব আছেন, রাজ্যের নেতা অনল বিশ্বাস, কৃষ্ণেন্দু মুখার্জি, এরা সব দায়িত্বে আছে এখানে, তারা দেখছে সমস্ত বিষয়টা। সেদিন কৃষকরা সামনের সারিতে বসে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। শুধু তাই নয়, এবং আমি আজকে সুকান্ত মজুমদার বিজেপির নেতা হিসেবে আমি বলে যাচ্ছি যে এই সিঙ্গুরে টাটাকে আমরা অর্থাৎ বিজেপি আবার ফেরাবো। এই মাটিতে টাটা তৈরি করা হয়েছে এবং যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হবে এবং সেখানে দাঁড়িয়েই আপনি শিল্পের বার্তা দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে শিল্পের বার্তা দেবেন সেই আশ্বাসের জন্যই বসে আছে কৃষকরা এখানে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর বিষয় তো আমি বলতে পারি না, আমার সেই এখতিয়ার নেই। তবে আপনি দেখতে পাচ্ছেন যে সময় অনেক কিছু বুঝিয়ে দেয়। এই মাঠ কয়েকদিন আগেও কাশফুলে ভর্তি ছিল, এখানে কাশফুল থেকে বালিশ তৈরির শিল্পও হয়নি, হওয়া সম্ভাবনা হয়ওনি। কিন্তু এখন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য সেই কাশফুল পরিষ্কার করে এইটা একটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তৈরি হয়েছে এবং আগামী 18 তারিখ এখানে ঐতিহাসিক সভা হতে চলেছে। যে পরিমাণ ভিড় হবে আমি এখন ভবিষ্যৎবাণী করছি, যেহেতু আমরা মানুষের পালস বুঝি। আপনি দেখবেন শুধু লোক আর লোক, চারধারে শুধু লোক, এতে কুলোবে না যে জায়গাটা আমরা করেছি। এই পরিমাণ লোক মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে আসবেন। আর এই মাটি যখন পরিষ্কার হয়েছে, এই মাটিতে শিল্পেও ফিরবে, টাটাও ফিরবে।